হ্যাঁ, প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। এই যে আমি একটা চুলা বানাইলাম অনলাইনে দেখার পরে। মোটামুটি বলে ধোঁয়াবিহীন, আসলে ধোঁয়াবিহীন যেই ধোঁয়া হয় এটা একটা ধোঁয়ার পর্যায়ে না, বাহিরে হইলে রুমের ভিতরে হইলে আসলে ধোঁয়া বেশি, ধোঁয়া কম না। বর্তমানে যে অবস্থা গ্যাস থাকেই না, তো এই ধরনের চুলা অবশ্যই মোটামুটি যারা নিম্ন শ্রেণীর মানুষ সবারই দরকার। তো এই শেষ পর্যন্ত চিন্তা করলাম অনলাইনে অর্ডার দিলে তো 2000, 2500, 3000, 3500, 4000 অনেক টাকা দাম পড়ে। তো নিজে ঘরে বানাইতে পারি কিনা দেখি। তো শেষ পর্যন্ত বানিয়ে নিলাম চুলা। মোটামুটি আপনার জ্বালাইতে কোনো সমস্যা হয় না, আর একবার জ্বালাই দিলে অনেক ভালোই জ্বলে। এই যে ধাঁধা ধাঁধা করে জ্বলতেছে, খারাপ না। কিন্তু যতই বলেন এইসব চুলা ঘরের জন্য না, এগুলো হইল বাহিরের জন্য। ধোঁয়া হয় না মোটামুটি, কিন্তু তারপরেও কম না, এগুলো ঘরের ভিতরে জ্বালানো যাবে না, বাহিরের জন্য। এই যে আমি আমার রুমের ভিতরে জ্বালাইছি, এই দেখেন ধোঁয়া কেমন ধোঁয়া। এই যে আমার আগের চুলা, মোটামুটি আমি আমার রুমের ভিতরেই, এই দেখেন। তারপরে বলবো এগুলা রুমের ভিতরে চলে না, বাহিরে ধোঁয়া হয় না, কিন্তু তারপরে কম কম হয় লার্কির চুলার থেকে। এই যে ভালোই। এই দেখেন আমি লার্কি অল্পই নিয়েছি, লার্কি দিছি অল্প। আর এই যে আমার মোটর, এই হলো আমার কন্ট্রোলার। বাড়াই দিলে অনেক বাড়বে, এই দেখেন। এই দেখছেন বাড়াই দিছি, আর এই দেখেন কীভাবে আওয়াজ হইতেছে, এই দেখেন। আমি তরকারি গরম দিছি, অবশ্যই তরকারি মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ রে, আবার তরকারিতে লাগিয়ে গেছে ভাই, ভিডিও করতে যাইয়া। আমার মুড়ি ঘন্টা তো শেষ, ভিডিও করতে যাই তো আমার তরকারি জ্বালাই নিলাম রে ভাই। যা দেখলাম মোটামুটি খারাপ না, ভালোই। পয়সা এত একটা বেশি খরচ হয় না, যদি নিজেরা বানাইতে পারেন তাহলে দেখা গেছে আপনার সব মিলে, আপনার যেগুলো সবগুলো মিলে 500-700 টাকা খরচ যাইতে পারে, খরচ যাইবে। কেননা আমার সিমেন্ট লাগছে মাত্র 4 কেজি।